তরমুজের আইসক্রিম, তরমুজের শরবত। গ্রীষ্মকালীন এই ফল দিয়ে আজকে তৈরি করব দুটো আইটেম। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন। আজকে তৈরি করব লাল টুকটুকে তরমুজ দিয়ে তরমুজের ড্রিঙ্কস আর তরমুজের আইসক্রিম। প্রথমে আমি বাজার থেকে নিয়ে আসলাম বিগ সাইজের একটা তরমুজ। ভেতরেও ছিল বেশ লাল, খেতেও যেমন মিষ্টি। প্রথমে তরমুজটা টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম তৈরি করে রাখা চিনির সিরাপ। ব্লেন্ড করা হয়ে গেলে এটা ভালো করে একটু ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এরপরে একটা মগে আর আইস ট্রেতে দিয়ে ফ্রিজে রেখে দিলাম। রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার তরমুজের আইসক্রিম। এরপরে আমি তৈরি করে নেব তরমুজের ড্রিঙ্কস। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তৈরি হয়ে গেছে আমার তরমুজের আইসক্রিম। এখন তৈরি করব আমি তরমুজের ড্রিঙ্কস। এখন তরমুজের টুকরোগুলোকে আমি ব্লেন্ড করব না, একটা চালনি নিয়ে নিব। চালনি দিয়ে তরমুজের টুকরোগুলো চেপে চেপে রস বের করব। এভাবে রস বের করে তরমুজের ড্রিঙ্কস তৈরি করলে খেতে বেশ সুস্বাদু হয়। তরমুজের যে বীজগুলো আছে সেগুলো ব্লেন্ড হয়ে স্বাদটা নষ্ট করে দিবে না। আমি কিছু পুদিনা পাতা গাছ থেকে নিয়ে আসলাম। এখন ঠিক এরকম একটা চালনি দিয়ে এই টুকরোগুলো এভাবে কিছুক্ষণ গ্রেট করলেই দেখবেন রসগুলো একদম আলাদা হয়ে যাচ্ছে, আর বীজগুলোও আলাদা হয়ে যাবে। বীজগুলো ব্লেন্ড হয়ে রসের সাথে মিশে যাবে না। এখন এই যে আমি অনেকখানি কিছু জুসটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দেবো কিছু পুদিনা পাতা। এখানে আমার 2 গ্লাস পরিমাণ জুস আছে। এর মধ্যে অ্যাড করে দেব চিনি 3 চামচ, আর একটু দিয়ে দেব গোলাপি লবণ, আর একটু দিয়ে দেব কালো লবণ। তৈরি হয়ে গেল আমার তরমুজের ড্রিঙ্কস। এর মধ্যে আর অ্যাড করে দেব আইস কিউব। তাহলে ঠান্ডা ঠান্ডা এই তরমুজের শরবত বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে যেমন মজা, দেখতেও তেমন খুব সুন্দর। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।